আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 18 মাস বন্ধ ছিল। আর ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে 12 সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হচ্ছে, অর্থাৎ চালু হবে। তো সেক্ষেত্রে সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে, যে নীতিমালা অনুযায়ী আমাদেরকে প্রত্যেক দিনের ক্লাস রুটিন তৈরি করতে হবে। নীতিমালার মধ্যে একটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে দৈনিক প্রতিষ্ঠান প্রধানরা দৈনিক যে সমস্যার সম্মুখীন হচ্ছে বা কতজন শিক্ষার্থী উপস্থিত হচ্ছে, কতজন শিক্ষার্থী অনুপস্থিত, বা তাদের মধ্যে কারো জ্বর বা এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এই সকল তথ্যগুলো দৈনিক আপলোড করতে হবে গুগল ডক্সের চেকলিস্টের মাধ্যমে। তা আপনারা অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন যারা গত 12 তারিখে আপলোড করেছেন, আর অনেকেই আছেন যারা এখনও হয়তো বিষয়টি ক্লিয়ার না। তো আজকে আমি তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটি করছি, যারা এই এখনও গুগল ডক্সের মাধ্যমে চেকলিস্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনিক তথ্য আপলোড করেন নাই। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। আর আমাদের নীতিমালায় সংক্ষিপ্ত একটু বলি, সেটা হচ্ছে যে 2021 সালের যারা পরীক্ষার্থী রয়েছে এবং 2022 সালের যারা পরীক্ষার্থী রয়েছে এসএসসি আর পিএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, তাদের সপ্তাহে 6 দিন 2টি করে পিরিয়ড ক্লাস হবে। আর অন্যান্য শ্রেণী যেগুলো রয়েছে এগুলো সপ্তাহে 1 দিন 2টি করে পিরিয়ডের ক্লাস হবে। তা আশা করছি আপনারা সেই অনুযায়ী ক্লাসগুলো পরিচালনা করছেন এবং তথ্যগুলো কিভাবে আপলোড করবেন সেই বিষয়টিও আজকে আপনাদের ক্লিয়ার হবে। তো চলুন যাওয়া যাক কম্পিউটারের স্ক্রিনে, সেখান থেকে আমরা মূলত এই বিষয়টি শিখে নেব। স্ক্রিনে চলে এসেছি। তো কম্পিউটারের স্ক্রিনে আসার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার এই ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তা ওপেন করার পরে আপনারা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন dshe.gov.bd। এইটি লেখার পরে কম্পিউটার ল্যাপটপ হলে ইন্টার চাপ দেবেন, আর যদি মোবাইল ফোন দিয়ে করেন তাহলে সার্চ বারে সার্চ আইকনে টাচ দেবেন। তো এরকম দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইট থেকেই মূলত এই তথ্যগুলো পাঠাতে হবে। তো এটি আসার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে। তো যাই হোক, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোভিড-19 ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় এরকম এখানে কিছু অপশন আছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের দৈনিক ভিত্তিতে গুগল ডক্স এর মাধ্যমে তথ্য প্রেরণ, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে যে এখানে একটি পেজ ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের নির্দেশনাটি দেওয়া আছে যে কিভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের দৈনিক তথ্যগুলো আপলোড করবেন। এখানে এটা লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে শিক্ষা প্রতিষ্ঠান নিম্নলিখিতভাবে সুরক্ষিত রাখার জন্য এখানে নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে গুগল ডক্স এর মাধ্যমে তথ্য প্রেরণ। এখানে অনেক কিছু লেখা আছে কিভাবে আপনারা এটা করবেন। তো মনে রাখবেন যে অবশ্যই বিকেল 3টার আগেই আপনাদের এই তথ্যগুলো আপলোড করতে হবে, অন্যথায় এই পেজটি ক্লোজ করে নেয় তারা, 3টার পরে আর এখানে প্রবেশ করা যায় না। তো সেক্ষেত্রে এই কথাগুলো এখানে লেখা আছে। তো আমি এই যে এখানে লিঙ্কটিতে ক্লিক করতে বলছি, এখানে দেখেন মনিটরিং চেকলিস্টের তথ্যসমূহ গুগল ডক্স এর মাধ্যমে প্রতিদিন বেলা 3টার মধ্যে প্রদান করতে গুগল ডক ও তথ্য প্রদানের জন্য নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করুন। তো এই লিঙ্কটিতে আমি ক্লিক করছি। আমি ভিডিও ডিসক্রিপশনেও এই লিঙ্কটি দিয়ে দিব যদি আপনারা এই পর্যন্ত আসতে না পারেন। আমি এখানে ক্লিক করলাম, আর একটু অপেক্ষা করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মনিটরিং চেকলিস্ট কোভিড-19 অতিমারি চলাকালীন ও পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য করণীয় বিষয়সমূহের দৈনিক ভিত্তিতে মনিটরিং চেকলিস্ট, সকল তথ্য ইংরেজিতে প্রদান করুন ও কোনো প্রশ্নের উত্তর প্রযোজ্য না হলে জেনে দিন। তাহলে যদি আপনাদের প্রশ্নের উত্তর থাকে তাহলে সেটা দিবেন, আর যদি প্রশ্নের উত্তর না থাকে তাহলে আপনারা এখানে 0 দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন, এরপরে এখানে ডেট দেবেন। এই ডেটে ক্লিক করলে আপনাদের এখানে ডেট শো হবে, এই ডেট দিবেন, আজকে 13 তারিখ দিবেন। আর তারপরে ইন নাম্বার দিবেন, প্রতিষ্ঠানের ইন নাম্বার, প্রতিষ্ঠান প্রধানের এখানে নাম দিতে হবে। এরপরে মুঠোফোন নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দিতে হবে। তারপরে প্রতিষ্ঠানের ইমেল দিতে হবে। এরপরে অঞ্চল নির্ণয় করবেন, জেলা, তারপরে উপজেলা। এইভাবে আপনাদের এখানে 7টি ফর্ম ফিল আপ করতে হবে। তো এই 7টি ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আপনাদের এখানে সাবমিট নামে একটি অপশন আসবে। এই সাবমিটে ক্লিক করে দিলেই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো তাদের কাছে চলে যাবে। এই হলো আপনাদের প্রতিদিনের যে গুগল ডক্সের মাধ্যমে
চেক লিস্টের মাধ্যমে যে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, সেই ফর্মটি হলো এইটা। তো মনে রাখবেন অবশ্যই একটি একটি ধাপ ফিল আপ করার পরে পরের ধাপটি আসবে। মানে এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিলে এই লেখাটি আর লাল থাকবে না, এরপরে এখানে তারিখ নির্বাচন করে দিলে এই লেখাটিও আর লাল থাকবে না, এরপরে এখানে ইন নাম্বার অবশ্যই দিতে হবে। এই সবগুলো ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলে পরের ফর্মটি আসবে। 1 থেকে 7 পর্যন্ত ফর্মটি ফিল আপ করার পরে আপনারা এখানে সাবমিট নামে অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের তথ্যগুলো অটো ড্রাইভে সেভ হয়ে যাবে এবং সেখানে তাদের কাছে চলে যাবে। এই ছিল গুগল ডক্স এর মনিটরিং চেক লিস্টের মাধ্যমে তথ্য প্রদান। আশা করি আপনারা এখন থেকে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। আমি পুরো পেজটি আর দেখাচ্ছি না, এখানে পুরো পেজটি আপনারা ঠিক খুব সহজভাবে করতে পারবেন। এখানে যে তথ্যগুলো চাই সেটি হচ্ছে কোনো শিক্ষার্থী অসুস্থ ছিল কিনা, বা প্রতি ক্লাসে কতজন শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কতজন আর উপস্থিত কতজন ছিল। এরপরে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে থাকলে তার আইসোলেশনের ব্যবস্থা করা হয় কিনা। এরপরে শিক্ষকদেরকে মাস্ক বিতরণ করেছে কিনা, কর্মচারীদের মাস্ক বিতরণ করেছে কিনা, বা কতজন শিক্ষক আছে, কতজন কর্মচারী আছে, তো আপলোড করতে হবে। এই ফর্মের মাধ্যমে আপনাদের দৈনিক তথ্যগুলো আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।